টিভির ফেসবুক লাইভে তোমরা স্বাগত। অনারওয়ারে চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার যুক্ত হয়ে আই হুসাইন আব্বাস। দর্শক, এই যে হালিশহর আনন্দবাজার এলাকা, এই এলাকার মধ্যে গত হালিয়া একজনের চুরি মারিয়ে খুন করা গিয়ে বলে এর আর প্রত্যক্ষদর্শী হলে জানাই এবং এর যারা আছে তারা জানাইয়ে আর এই বিষয়ে অনারা জানাই বললেই আজ এই মুহূর্তে আর অবস্থান করে চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার টিচি কলোনি এলাকা। এই এলাকাটাই আমরা দেখি যে একদম পুরো এলাকায় শোকর ছায়া নামে, বিশেষ করে এর সাধারণ মানুষজন, এলাকাবাসী এবং রাজনীতির ব্যক্তিত্ব হলো এসে, পুলিশ প্রশাসন এসে। আর জানিলাম জসিম নামে 24 বছরের যুবকরে পক্ষ পচাবাতর ব্যবসা লইয়ে তারা তারে ছুরি মারিয়ে মারি ফেলে বলে এরা খবর পাই। আর একটু যাইম তার পরিবারের কেলা হতাহত সাহেব, এটা প্রচুর পরিমাণ মানুষজন আছে, এলাকাবাসী আছে এই এলাকার মধ্যে। এই আনন্দবাজার টিচি কলোনি এলাকার মধ্যে এক কথায় শোকর ছায়া নামে, যে প্রত্যেক মানুষই দাবি করেন এবং প্রত্যেক মানুষই হর যে জসিম উগ্র এলাকা খুব ভালো গল্প আছে। এই ফগরে যেভাবে মারি ফেলে, যেভাবে ছুরি মারি ফেলে তারা বেগুন তীব্র প্রতিবাদ জানার। আর একটু যাইম, জসিমর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ ময়না তদন্ত করিয়ে তারা লইয়ে জসিমর দাফন করা হইব। কিন্তু বেগুন এলাকাবাসী হর এই যে জসিমর পরিবারের কিভাবে সান্ত্বনা দিব, তারা জসিম এলাকার মধ্যে এরকম ভালো আছিল, এই ভালো ফগরে তারা মারি ফেলে জসিমর এলাকার মধ্যে কোনো ধরনের একটা অন্যায় অবিচার হলে জসিমিয়ানের প্রতিবাদ করত এবং জসিমে কোনো ধরনের অন্যায়ের প্রশ্রয় দিয়ে বলে হয়ে আর এলাকাবাসী হলে জানাইয়ে প্রচুর এলাকাবাসী এটা অবস্থান করে বেগুনে এসে, মানে এক কথায় হইতে গেলে এই যে টিসি কলোনি এই এলাকায় এখন শোকর ছায়া নামে আমরা দেখি। এতক্ষণ পর্যন্ত আমরা দেখাবার চেষ্টা করলাম এই এলাকার মধ্যে বয়স্ক ছোট বড় প্রত্যেক মানুষই আইয়ের জসিমুল্লাহ বেগুনে আসলে কান্নাকাটি করে। দর্শক, আরো আমরা দেখাবার চেষ্টা করি জসিমর বাসার জায়গায় তার মা বাপর কি অবস্থা এবং তার বইনলের কি অবস্থা, পারিবারিক ভাবে তারা একটু আরো আমরা একটু দেখাই বলাই লয়ে যেতাম স্যার। দর্শক, আমরা দেখি এটা প্রচুর পরিমাণ মানুষ জমায়েত হয়ে জসিমর বাড়ি, তারা এই জসিম পচাবাতর ব্যবসা করত, ব্যবসার কেন্দ্র করিয়ে আরোগ্য তার বিপরীত সাইডের মানুষে এটা নামও হয়ে হয় একজনের নেতৃত্বে জসিমের আসলে মাইগে বলে এরা খবর হয়ে। দর্শক, জসিমর বাড়ির মধ্যে প্রচুর পরিমাণ মানুষজন আসে। জসিমর আচ্ছা লাশ কি এটা না মহিলার লাইন ওই দেন আচ্ছা জসিমরে মানে কিল্লা মারিয়ে কিভাবে মারিয়ে একটু সমস্যা নেই। যারা আগের তুন মানি তারা বাজার ব্যবসা আছে, বাজার ব্যবসা লিয়ে তারা এগুলো বাইয়া করিয়ে আর বাইরা এই বেম ফরা দিয়ে জামাল আর নাম হয়ে যায় নাম কি জোবাইয়ের ইতার ফুয়াশা মিলিয়ে আর বাইরা ডাইরেক্ট এক গলা ছুরি দিয়ে ডাইরেক্ট মারি ফেলে। আই ইয়ান সুস্থ ভিজে যায় রাস্তার উপরে, তিন রাস্তার উপরে চান্দাপাড়া মুখ ডাইরেক্ট গলার মধ্যে ছুরি দিয়ে মারি ফেলে আর বাইরা। আসলে দর্শক, তার বইনও আছে, মাও আছে, কেউ তারা শোকে আসলে হতাহত হতে পারে। পরিবারের মানুষজন হতাহত চেষ্টা করি, তার বাইরে জানাইয়ে জসিমুর আসলে ছুরি দিয়ে জবা করা হইয়ে আর এই ভাই একটু পিছনে যাও, দেখা করো।
তো লাভ নেই। আচ্ছা দর্শক আমরা দেখি এটা জসিমুল্লাহ বলি জসিমুর আত্মীয় স্বজন এলাকাবাসী বেগুনে আসলে কান্নাকাটি করে আর একটু দর্শক আমরা দেখি জসিমুর মার যে আহাজারি যে নিজের পরে আর ফেলে যেভাবে আমাদের আরা আসলে তার আহাজারি আসলে শেষ নেই। শুধু জসিমুর মা নয় এলাকাবাসী বেগুনে এই জসিমুল্লাহ বলে আমাদের জসিমকে আসলে এলাকার মধ্যে খুব ভালো গল্প আছে। হ্যালো মা অনেকটু অন্ত জসিমের কিভাবে মারা আমি জসিমের খালা এখানে ধরেন এই যে ইব্রাহিমের ফরাজি আছে না, ইব্রাহিম ফরাজির অনেক লোক কিসের গ্যাং আমরা থাকলে তো বুঝি না, তো কিসের গ্যাং ওরা অনেক দিন আগে থেকে ওরা মারিবার বিয়ে করে রাখছে। ওরা কয়েকদিন আগে মারামারি, অনেকদিন আগে মারামারি হয়েছে। ওরা ওর ভাইয়েরা পিটাই পাঠায় ওরা ঘরে নিয়ে আসছে, তবুও কার্য করতে দেয় নাই। তারপরে ওর সামলাই বাইরে মানুষকে ভালো রাখছে, নিজে বাইকে মারছে। তারপরে কেন ওকে হত্যা করা হলো এটার বিচার আমরা চাই। আমি জসিমের খালা, ফাঁসি চাই জসিমের। আমার বন্ধুকে কের ক্ষতি করে না ভালো ছাড়া আমার বন্ধুদের সবাই সবাই এলাকার মাঝে করে খুলে পুকুরি আমার বন্ধু নিঃসাব কেন অপরাধ করে না। দর্শক আসলে জসিমুর আত্মীয় স্বজন যারা আছে হালা মা খুব অবস্থার জসিমুর মা খুব শোকাহত হিসেবে তারা জসিমুর মার লাই হতানো হয়। তার হালা হলে জানাই জসিম এলাকার মধ্যে খুব ভালো গল্প আছে, কিন্তু এই ভালো ফওয়ারে যে কিল্লা এভাবে তারা মাইল্লু তারা তার কঠিন শাস্তির দাবি জানান। তারা দেখে প্রচুর পরিমাণ মানুষজন এসে তার বাড়ির মধ্যে এলাকার মহিলা হল এবং এলাকার পুরুষ হল বেগুন ভিড় জমাই, কারণ এই জসিম আসলে এলাকার মধ্যে ভালো পাওয়া অন্যায়ের প্রতিবাদ করত এবং আরেকখান বিষয় জসিম আসিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনত খুব অ্যাক্টিভ কর্মী আছিল, যার কারণে হয়তো স্যার জসিমুর ইয়া নতুন একখান জসিমুর প্রতি ক্ষোভ আছিল বলে এরা আরারে ইতারা জানাই। জসিম আসলে এলাকার মধ্যে প্রতিবাদ করত এবং সে অন্যের হনমতে প্রশ্রয় নিত এভাবে আরারে হয়ে। হ্যাঁ আসলে বেগুনের দাবি এবং বেগুনে জানার জসিমুরে যেভাবে নৃশংসভাবে হত্যা করা গিয়ে এইভাবেই তারা যারা হত্যা করি কি তারার এই বিচার চান। আর দেখি প্রচুর পরিমাণ এলাকার মধ্যে লোকজন আয়ের আসলে জড়ো হয়ে বেগুনের একটাই হতো জসিম এলাকার মধ্যে খুব ভালো গ্রহ আছে, এই ভালো করে তারা কিনলে বাবু করে মারলো ইয়ানোর তারা বেগুনে কঠিন বিচারের দাবি জানার। ভাইয়া অনেক ছিলাম তো এখন কি জানেন আসলে জসিমুরে কিল্লে মাইকে বা কি জানেন? প্রথম শুরু থেকে কিন্তু আমি ছিলাম না, আমি আমাকে আমার এক ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে জসিমকে ছুরি মারা হয়েছিল কোন জায়গায়, চান্দাপাড়া মোড়ে। ওখানে আসলাম, দেখুন জসিম নাই, জসিমকে নিয়ে মেডিকেল চলে গেছে। তো আমি কি করলাম, এখানে আসলাম, এখানে এসে আসামি একজন ধরছে, তার নাম কি নাম জানি, সিয়াম। ওকে ধরে দিয়ে আমি তরাস্তুর গেলাম মেডিকেল যে দিকে ওর অবস্থা বেশিটা খারাপ, মানে ওর এখানে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। ওকে ইমার্জেন্সি ভাবে ওটিতে ঢুকানো অপারেশন করার ব্যবস্থা করছিল। অপারেশন করে মানে আইসিইউ রাখার কথা ছিল, আইসিইউতে মানে চিটাং মেডিকেল আইসিইউ খালি ছিল না, ওই এটা কি মেডিকেল নিয়ে গেছে, মেট্রোপলিটন ওখানে নিয়ে গেছে। ও
ওখানে নিয়ে যাওয়ার পরে তো ও অনেক কষ্ট পাইছে। এই সকাল 7টার দিকে না 6টার দিকে মানে ওর পড়ানো গেছে। তো এখানে প্রথম থেকে শুরুতে আমার একটা ফ্রেন্ড আছে, ঠিক আছে, ঠিক আছে, উনি মনে হয় অনেক কিছু জানে। ভাইয়া অনেক কি জানেন, আরো একটু হন তো। আসলে আমি তো ছিলাম না এলাকায়, কি শুনছেন এটা বলেন। না, আমরা তো অনেক কিছু দেখতেছি। আমরা ওই জসিমকে মারছে এই বিষয়ে কালকে যেটা আপনি বলেন, শর্ট ভাইয়া শেষ করেন, আমরা লাইভে আছি। আমি বলতেছি, ভালো করে বলতেছি, এগুলো তো পূর্ব পরিকল্পিত। এই হত্যাটা হচ্ছে পূর্ব পরিকল্পিত। শত্রু না, পুলিশ আমাদের বন্ধু। পুলিশকে সহযোগিতা করো, পুলিশের পাশে থাকো। তাই আমরা পুলিশকে বলতে চাই, আপনাদের পাশে আমরা আছি। এই খুনিরা যেন একটা যেন রেহাই যেন না পায়। সব খুনিরা, এই খুনির যে লিডারেরা আছে, যে লিডারেরা, যে আপনার এই ভূমিদস্যু, যে ভূমিদস্যু চাঁদাবাজ, এই যে চাঁদাবাজদের লিডারদের নাম এখানে সবাই জনতা বলতেছে, জনতারা বলতেছে এই লিডাররা কারা। এরা কিন্তু বিএনপির কেউ না, এরা হচ্ছে বিএনপির নামদারি। এরা বিএনপি। ঠিক আছে ভাইয়া, ভাই আমরা ওগুলোতে না যাই। আমরা ভাইয়া অনেক কি দেখুন, আর একটা হন তো শর্ট সংক্ষিপ্ত ভাবে হইল কি দেখুন। আমরা দুইজন যারা যারা নাম দেখতে ক্লিয়ার করে নাম না ভাইয়া, কি দেখুন অনেক এখন জসিমের অনেক কি অবস্থা পাইছেন। আমরা দুইজন একসাথে আসতেছি, আমাদের উপরে হামলা করছে আচমকা। আমরা বলতেও পারি না যে মানে ওরা যে প্ল্যান করছে আমরা তাও জানি না, কিন্তু এখানে অনেকজনে জানে, আমাদেরকে জানানো হয়নি। আমরা তো জানি না আমাদের উপর হামলা করবে। আমরা যখন এলাকাতে ঢুকছি হঠাৎ সবাই আমাদের গায়ে পড়ছে, সবার হাতে ছুরি। দীপু নামের একজন ধরছে যে আপনার ওই জসিমকে, আমাকে ধরছে যে সোহাগ। তো আমি সোহাগ থেকে কোন রকম বেশ বাঁচি গেছি। বাঁচি যাওয়ার পরে আমি জসিমের কাছে ছুটে গেছি। এর ভিতরে দীপু জসিমকে ছুরি মারি দিয়েছে, আরো পাশে কিছু ছেলেবেলে ছিল, ওরা সবাই জসিমকে মারতেছে। ওর এখানে যেখানে ঘাওটা হয়েছিল ওইখানে সবাই ঘুষিতেছে। ছুরি যেখানে মারছে, ছুরি মারার পরেও সোহাগ নামের যে ও পিছন থেকে আবার মারতেছে, তখনই আমরা আবার ধরে ফেলি ওকে। আর ছেলেরা যারা ছিল ওইখানে, ওরা সবাই ওর এখানে আঘাত করতেছে, ঘুষি মারতেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসলে দর্শক যে দেখিল এইভাবে জানাই আর কি। আর এটা দেখি বিভিন্ন মানুষজন এসে, রাজনৈতিক ব্যক্তি এসে, আর প্রশাসনিক যারা আছে বন্দর থানার তারা এসে, আর একজন রাজনৈতিক ব্যক্তিরা দেখে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ। আর একটু বেলা হতে একটু যদি আর হন অনাইশন, আসলে এরকম আর দেখি প্রায় এরকম ঘটনা ঘটে এই ইয়ার মধ্যে। আসলে ইন কি ঠিক আর কিনা বা এরকম এইসব ইনের বিচার কি ধরনের বিচার চান আরো একটু জানান। আচ্ছা, কিন্তু মোটেই ঠিক নয়। এবং আর দলের চেয়ারম্যান তারেক রহমানের কঠোর আছে, নির্দেশনা আছে যে ইয়া করিবার লাই, কারণ এখন সমঝোতা থাকিবার লাই। কিন্তু এখন আর সমস্যা কি, যদি বিএনপি তো বড় রাজনৈতিক দল, এটা আওয়ামী লীগের কিছু অনুপ্রবেশকারী ঢুকে গিয়ে যারা কিশোর গ্যাং ট্যাং করতো, তারা নেতাটা অ্যারেস্ট হয়ে যাওয়ার পরদি এগুলোর তো কোনো মার্ক করে না পারে। কারণ কিশোর গ্যাং আসলে এখনো রাজনৈতিক পরিচয় নাই, তারা পিছিয়ে না একটু। এখন এটা ঢুকে গিয়ে তারা তো অভ্যাস লগিয়ে গই। আর কিশোর নেতা আছে যারা পিছনে এখনো নেতা কর্মী, বিএনপির কোনো নেতা কর্মী নাই। তারা এখন ওই অভাব অনটনত আসছিল তো, ইতারালে এখন আনিবে না নিয়ে গিয়ে যাবো অনুপ্রবেশকারী এখন।
ইতারাই আশ্রয় প্রশ্রয় দেয়। এই আশ্রয় প্রশ্রয়ের কারণে আজকে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। আজ মনে করো যে ফুয়াবো মারি ফেলে তারা দীর্ঘ 2 যুগের বেশি এটা থাকে। তার বাপু সিটি কর্পোরেশন চুরি করে এবং খুব অ্যাক্টিভ আছিল। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনত তার যথেষ্ট এবং বলিষ্ঠ ভূমিকা আছিল। খুব সাহসী ফুয়া আছিল। আর বন্দর থানা কৃষক দলের যুগ্ম সম্পাদক না সহ-সাধারণ সম্পাদক, কিন্তু প্রত্যেকটা কর্মসূচির দায়িত্ব, প্রত্যেকটা কর্মসূচির নিজেতে উপস্থিত থাকতো এবং সাহসী আছে। আদি মনে করো দেন তার মৃত্যু আর কোনোভাবে মানে নিন্ন ভারী আমরা সংগঠনের পক্ষত্বন দাবি জানাই যে হত্যাকারী যেই হোক না কেন 1 নম্বর আসামি হয়তো ইয়াত আছে, যারা ইন্ধনদাতা, যারা পরিকল্পনাকারী ব্যাকুণের বিচার দাবি করে তারা সংগঠনের পক্ষত্বন এবং তার পরিবারের কাছে আমরা ঋণী। আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই পরিবারের প্রতি সহানুভূতি থাকিব এবং সাহায্য সহযোগিতা অব্যাহত থাকিব। আচ্ছা, ধন্যবাদ। আসলে দর্শক আমরা জানাইলাম আরা যারা এসে রাজনৈতিক ব্যক্তি হল, প্রশাসনিক ব্যক্তি হল বা এলাকার যেসব মানুষ আছে বেগুনি দাবি জানাই যে এরকম নৃশংস হত্যাকাণ্ড হনমতেই তারা কামনা না করে এগিনের প্রশাসনিক ভাবে কঠোর হস্তে দমন করি বলে বেগুনে দাবি জানাই। দর্শক আর আছে এই যে চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার টিসি কলেজ এই আছে C+ টিভির সর্বশেষ সংবাদ। আর পরবর্তী সংবাদ চাইবেন ওনারা C+ টিভির সাথে থাকুন।